আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন, শুরুতে আমি পেঁয়াজ বেরেস্তা করে ফেললাম। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত আস্তা মুরগির নাস্তা বলে আমাদের কুমিল্লার ভাষায়, আর এভাবে শুদ্ধ ভাষায় এটাকে দুরুস বলে। তো চলুন আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের কুমিল্লাতে অতিথি আপ্যায়নে খুব বেশি ব্যবহার হয়, নতুন জামাইদের ক্ষেত্রে বেশি। তো চলুন আমি শুরু করি। এখানে আদা বাটা নিলাম, রসুন বাটা, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প হলুদ, আর এটা হচ্ছে কিশমিশ, কাজু বাদাম একসাথে, লবণ, জিরার গুঁড়ো। আমি সবটা মশলা একসাথে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিব অল্প পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এখন এটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিব। আমি আগে থেকে 1 কেজি 800 গ্রাম ওজনের চিকেন নিয়েছি, আর ওটাকে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ওটাকে হলুদ আর নুন মেখে রেখেছিলাম। এখন আমি এটা মশলাটা ভালো করে এটা কেটে ভিতরে দিয়ে দিচ্ছি, মশলাটা যেন খুব ভালোভাবে ভিতরে ঢুকে। সেজন্য আমি খুব ভালোভাবে ম্যারিনেট করব, এবং ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি রেখে দিব ফ্রিজে। তো এটা এখন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিব। আর করব তেলাপিয়া মাছ ভাজা। মাছটা আমি প্রথমে ধুয়ে ভালো করে এটাতেও নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন এটাতে আবার দিলাম লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, দিব সয়া সস 1 চামচ, দিব সামান্য হলুদ, গুঁড়ো মরিচ, সরিষার তেল, দুই টেবিল চামচ পরিমাণ টক দই। এখন দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি পোলাও রান্না করে নিব। রুটিন মশলা দিয়ে পোলাওটা রান্না করব, এক্সট্রা কোনো কিছু ইউজ করব না। তো অবশ্যই আপনারা সবাই একবার হলেও আমাদের এই কুমিল্লার একটা খাবার সেটা রান্না করে খেতে চেষ্টা করবেন সবাই। আসলে এটা অনেক মজার একটা খাবার। আর এটাতে আগে যেভাবে রান্না করতে আমি সেম প্রসেসে রান্না করেছি, শুধু টমেটো সস আর সয়া সস এই 2টা জিনিস এক্সট্রা ইউজ করছি আর কি, আর বাকি সব মশলাই ঠিক আছে। তো আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর পোলাও রান্না করাতে আমি যতটুকু যে কাপের পরিমাণে চাল নিয়েছি সেটাতে 1 কাপ চালে 2 কাপ পানি, আমি ওই আন্দাজে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব প্যানে। দেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা তেলে দেব। দেওয়ার আগে অবশ্যই
মশলাটা একদম মুছে যথাসম্ভব ভালো করে মুছে তারপর তেলে দিব, না হয় এটা খুব তাড়াতাড়ি লেগে আসবে নিচে থেকে মশলাটা, তাই এটাকে মুছে ক্লিন করে দিব। তো এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম, ওটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হলে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে একটু সামান্য ভেজে এটাতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, টমেটো সস, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে। এটা আসলে আমি টমেটো সস আর সয়া সস এটা আমি নিজে থেকে অ্যাড করেছি, আসলে আগের দিনে যখন এটা রান্না করতে তখন এটা ইউজ করা হতো না। দিয়ে দিব টক দই, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিব। দেওয়ার পর এটা অল্প একটু কষিয়ে অল্প সামান্য পরিমাণে ঝোল দিয়ে আমি ভালো করে একটু রান্না করে নিব, যেন মশলাটা খুব ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিব। তো আজকে সর্বপ্রথম মাছ ভাজা নর্মাল ভাবে সবসময় যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিব। তো আসলে এই আইডিটি আমার নয়, তো আপনারা সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আপনারা সবাই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আপনাদের জন্য খুব ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আর আমাকে আমার ভুলগুলো কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন যেন আমি নিজেকে শুধরে নিতে পারি। আর আমার এই রেসিপি দেখে কারো যদি কোনো বিন্দু পরিমাণ উপকৃত হতে পারেন তাহলে এটাই আমার সার্থকতা। কিভাবে বানালো তার রেসিপিটিও শেয়ার করার জন্য চেষ্টা করলাম। তো প্রথম ভিডিও সেই জন্য হয়তোবা খুব বেশি একটা ক্লিয়ার বা সুন্দর হয় নাই নিশ্চয়ই, তারপরও যতটুকু হয়েছে তা